আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমরা যে জমিতে ধান লাগিয়েছিলাম সেই জমিতে আজকে আমরা সেচ প্রয়োগ করব, যার কারণে সবকিছু নিয়ে আমরা চলে আসলাম আমাদের ইঞ্জিনের কাছে। আমাদের ইঞ্জিনের প্রথমে আমাদের মোবাইল চেঞ্জ করতে হবে, তারপর আমাদের ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে, কারণ আমাদের ইঞ্জিনের মোবাইল চেঞ্জ করা হয় না অনেকদিন, যার কারণে ইঞ্জিনটা স্টার্ট দিতে অনেক প্রবলেম হয় এবং এর জন্য আমরা সমস্ত লাটগুলো খুলে ইঞ্জিনটা আলাদা করে রাখতেছি। ইঞ্জিনটা আলাদা করে তারপর আমরা মোবাইলটা চেঞ্জ করব। আসলে আমাদের ইঞ্জিনে তেমন একটা সমস্যা নাই, শুধু এই মোবাইলটা পরিবর্তন হয়ে গেছে এবং মোবাইলটা অনেকদিন চেঞ্জ করা হয় না, যার কারণে ইঞ্জিনটা জাম হয়ে থাকে এবং স্টার্ট দিতে একটু সমস্যা হয় এবং এর জন্য আমরা এই ইঞ্জিনটার আগে মোবাইলটা চেঞ্জ করে তারপর ইঞ্জিনটা স্টার্ট দিয়ে আমরা এই জমিতে সেচ প্রয়োগ করি। তারপর আমরা আরেকটা জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করব, কারণ আমাদের ধান লাগানো অনেকদিন হয়ে গেছে এবং আগাছানাশক ওষুধ প্রয়োগ করা হয় না, যার কারণে আজকে আমরা জমিতে সেচ দিয়ে তারপর আগাছানাশক ওষুধ প্রয়োগ করব, যার জন্য আমাদের প্রতিটা জমিতে আগে সেচ প্রয়োগ করতে হবে এবং এর জন্য আমাদের ইঞ্জিনের মোবাইল চেঞ্জ করা প্রয়োজন এবং যার জন্য আমরা ইঞ্জিনটা খুলে সমস্ত পুরাতন মোবাইলটা বের করে দিলাম। তারপর আমরা নতুন মোবাইল প্রয়োগ করব। ইঞ্জিন থেকে পুরাতন সব মোবাইল বের করে আমরা ইঞ্জিনটা সুন্দরভাবে সেট করলাম, তারপর নতুন মোবাইল প্রয়োগ করা শুরু করলাম। কিন্তু নতুন মোবাইল দেওয়ার পরে আমাদের ইঞ্জিনটা আর স্টার্ট দিতে পারি না, যার কারণে আমরা আমাদের স্বাস্থ্য বাড়ি থেকে নতুন একটা ইঞ্জিন নিয়ে আসলাম এবং সেই ইঞ্জিনটা আমরা সেট করে আমাদের জমিতে পানি দেওয়া শুরু করলাম। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে স্বাস্থ্য বাড়ি থেকে যে ইঞ্জিনটা এনেছি এটা একটা অসাধারণ ইঞ্জিন, এখানে কোনো কষ্ট করতে হয় না, অতি সহজে স্টার্ট দেওয়া যায় এবং অনেক পানি তোলা যায়, যার কারণে স্বাস্থ্য বাড়ি থেকে এই ইঞ্জিনটা আমরা ধার করে নিয়ে এসেছি এবং তারপর আমরা আমাদের জমিতে সেচ দেওয়া শুরু করলাম। তারপর আমরা আমাদের জমিতে সেচ প্রয়োগ করে এবং সার ওষুধ শেষ করে আমরা চলে এসেছি আরও একটা জমিতে সার ওষুধ প্রয়োগ করার জন্য এবং এদিকে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমাদের একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ এখানে আমরা 14 শতক জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করব, কারণ আমাদের এই ধানগুলো লাগানো হয়েছে অনেকদিন এবং সার ওষুধ প্রয়োগ করা হয় না, যার কারণে আমরা তাড়াহুড়ো করে আজকেই এই জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করে শেষ করব। আমি এখন যে জমিতে সার প্রয়োগ করতেছি এই জমির পরিমাণ হচ্ছে 14% এবং প্রতি শতাংশের জন্য আমরা 1 কেজি করে সার এনেছি এবং অর্ধেক হচ্ছে পটাশ এবং অর্ধেক হচ্ছে টিএসপি এবং তার মধ্যে আমরা হচ্ছে আগাছানাশক ওষুধ মিশিয়ে এনেছি। আসলে আমাদের এখন কাজের চাপ অনেক বেশি, যার কারণে আমাদের সময় হয়ে ওঠে নাই সার দেওয়ার এবং ওষুধ প্রয়োগ করার জন্য, যার কারণে আজকে আমরা সন্ধ্যা হলেও আমাদের আজকে এই জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করে শেষ করতে হবে, কারণ এর মধ্যে যদি সার ওষুধ প্রয়োগ করা না হয় তাহলে এই জমিতে ঘাস হয়ে যাবে এবং ঘাস হয়ে গেলে আমাদের অনেক কষ্ট হবে, যার কারণে আমাদের আজকে সার ওষুধ প্রয়োগ করে শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকাত দান করে। আসসালামু আলাইকুম।